দুইটি বাক্য মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী করে। মনে রাখবেন, মিজানের পাল্লা যদি কারো কিয়ামতের ময়দানে ভারী হয়ে যায় আমলের জন্য, তাহলে সে জান্নাতে চলে যাবে, তাকে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে কিন্তু জান্নাতে নিতে চাইবেন, কারণ আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন। সুতরাং আপনি মিজানের পাল্লা যদি ভারী করতে চান, দুইটা বাক্য বেশি বেশি পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটি সর্বশেষে এনেছেন, কেননা সাহাবায়ে কেরামদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন। একবার সাহাবায়ে কেরামদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এমন সময় বলতেছেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, কালিমাতান, দুইটা বাক্য আছে, হাবিবাতান ইলা রহমান, যেটা রহমানের কাছে খুব বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম নড়ে চড়ে বসেন, ইয়া রাসূলুল্লাহ বাক্য দুইটা কি বলেন না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খাফিফাতান আলা লিসান, মুখে উচ্চারণ করা খুব সহজ। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বাক্য দুইটা কি বলেন না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী করে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বাক্য দুইটা বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আগ্রহ বাড়াচ্ছেন। প্রথমে বলতেছেন দুইটা বাক্য আল্লাহর কাছে প্রিয়, এরপর আবার বলছেন যে এই